মেরুদণ্ডহীন তপস্যা। তপস্যা করলাম অথচ বীর্য ধারণ, ইন্দ্রিয় সংযম এবং ঈশ্বর সমর্পণ হলো না, সে এক হীন ব্যাপার। মেরুদণ্ডহীন তপস্যা। তপস্যার বহিরঙ্গ ব্যাপার যাই হোক না কেন এবং আপাত লক্ষ্য যাই হোক না কেন, ব্রহ্মচর্যরূপ মূল মেরুদণ্ড যদি না থাকে তবে তপস্যা তার নিজ নামের মর্যাদার উপযুক্ত হয় না। ব্রহ্মচর্যহীন তপস্যা বৃথা আড়ম্বর মাত্র। সম্পদে বিপদে, উত্থানে পতনে, হর্ষে বিষাদে, সম্মানে অপমানে, সর্বত্র সর্বদা ঈশ্বরে শরণাগতি হচ্ছে ব্রহ্মচর্যের লক্ষ্য। আমাদের নিত্যকার জীবনী এই সকল উত্থান পতনাদিতে যথেষ্ট সমাকীর্ণ। এর থেকেও ঈশ্বরমুখী হয়ে চলা এক বিরাট তপশ্চর্যা। পৃথক তপস্যার নাম করে নির্জন অরণ্যে বা গিরি গুহায় প্রবেশ বা প্রচণ্ড শৈত্য প্রবাহে হিম শীতল জলে নিমজ্জন ইত্যাদি সেই প্রতিকূলতাকে বহু গুণিত করে আমাদের সত্তাকে খোঁচা মেরে চৈতন্যের অভিসারী করে তোলা। তপস্যা যোগ ব্যাপারের এই কৌশলটি অবলম্বন করে। বর্তমানে ব্রহ্মচর্যের সাধনা কৃত্রিম এই কঠোরতা সৃষ্টির পক্ষে নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে মানসিক ও শারীরিক দিক দিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ এই সকল নিদারুণ তপশ্চর্যার সার্থকতা থাকতে পারে, কিন্তু সেদে দুরন্ত কঠোরতার মধ্যে প্রবেশ না করে যে কঠোরতা আমাদের চারিদিকে ছড়ানো, তারই সম্যক মোকাবিলা করতে করতে ঈশ্বরীয় অনুধ্যান চালিয়ে যাওয়াই হলো ব্রহ্মচর্যের সাধনা। ব্রহ্মচারী এক্ষেত্রে গুপ্ত যোগে নিরন্তর লিপ্ত এবং তাতেই ঈশ্বরীয় প্রসাদ লাভ করেন। তবে ব্রহ্মচর্যে যদি কখনো শৈথিল্য আসে তখন মাঝে মাঝে নির্জনে গিয়ে তপস্যা করা ভালো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তাতে আমাদের দেহ মনের নিম্নগামিতা বাহ্য তাড়নায় প্রশমিত এবং ঈশ্বরমুখী হয়। তপস্যা সেই অর্থে ব্রহ্মচর্য সাধনার সহযোগী প্রকল্প। যখন ব্রহ্মচর্যে শৈথিল্য দেখা দেয় তখন তপস্যার খোঁচা মেরে ব্রহ্মচর্যমুখী হতে হয়। আবার যখন তপস্যায় বাহ্য আড়ম্বরই সার হয়ে দাঁড়ায় তখন তপশ্চর্যার অনাবশ্যক বাহুল্য বর্জন করে ব্রহ্মচর্যের প্রতি দৃষ্টি দিয়ে অন্তর্মুখী যোগে নিমগ্ন হতে হয়। তপস্যা সর্বকালে চলে কিনা সে বিষয়ে দ্বিমত আছে, কিন্তু ব্রহ্মচর্য সর্বকালে সর্বদেশে সর্বাবস্থায় সত্য ও প্রযোজ্য। একজন রুগ্ন ব্যক্তিও ব্রহ্মচর্য পালনে প্রযত্নবান হতে পারেন। তার পক্ষে পঞ্চতপা সাধন অসম্ভব ব্যাপার। শহরবাসী হয়েও একজন ব্রহ্মচর্য পরায়ণ হতে পারেন। তার পক্ষে সুদীর্ঘকাল পর্বত গুহায় তপস্যা সম্ভব নাও হতে পারে। পাঠ করলাম মোহমুক্তি ও ব্রহ্মচর্য। শিরোনাম মেরুদণ্ডহীন তপস্যা, ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে।